কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছেন বিএসইসির কর্মকর্তারা। এতে নিয়ন্ত্রক সংস্থার অভ্যন্তরীণ কোন্দল শেষে ফিরেছে স্থিতিশীলতা। তবে প্রতিনিয়ত পুঁজি হারানো বিনিয়োগকারীদের প্রশ্ন, কবে ফিরবে শেয়ার বাজারে স্থিতিশীলতা? সানি আহমেদের প্রতিবেদন। শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থায় কর্মকর্তা কর্মচারীদের অভ্যন্তরীণ কোন্দল শেষ হওয়ার পর স্বাভাবিক হয়েছে বিএসইসির কার্যক্রম, কিন্তু খুঁড়িয়ে চলা পুঁজিবাজারে ভারী হচ্ছে আতঙ্ক, বাড়ছে পতনের মাত্রা। একটা ফাইল আগে দেওয়ার মতো লোক ছিল না, যে কাজ করবে ওই জায়গাটাতেই আমরা একটা মিটিং করতে চাই। মানে এই সপ্তাহের মধ্যে যদি ডিএসসি সিএসসি থেকে বা কোনো ব্রোকারেজ হাউসগুলো থেকে কিছু রিসোর্স মোবিলাইজেশন লাগে, we will be very মানে যে প্লিজ টু এক্সটেন্ড দ্যাট। বিএসইসির চলমান তদন্ত কার্যক্রমের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সংস্থাটির চেয়ারম্যানের সঙ্গে রোববার বৈঠকে মিলিত হন স্টেক হোল্ডাররা। জানান, এই পরিস্থিতিতে কেউ যেন অন্যায় কিছু করতে না পারে সে বিষয়ে সজাগ ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্ভিলেন্স বিভাগ। বিগত বছরগুলোতে যে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, তার বিশদ তদন্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের আওতায় নিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংকটের সুযোগ নিয়ে যাতে কোনো মিসক্রিয়েন্ট কোনো ধরনের অঘটন ঘটানোর সুযোগ না পায়, এই জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জে যে মার্কেট মনিটরিং অ্যান্ড সার্ভেইলেন্সের কার্যক্রম আছে সেটাকে জোরদার করা হয়েছে। বিএসইসিতে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনায় চাপে পড়ে অনেক কর্মকর্তা কর্মবিরতিতে নিয়েছিলেন অবস্থান। তবে বিচারের ক্ষেত্রে কারো প্রতি যেন অবিচার না হয় সে আহ্বান সংশ্লিষ্টদের। কারো প্রতি অবিচার না করা হয় এবং যে 16 জনের ক্ষেত্রে মামলা করা হয়েছে সেটা নিশ্চয়ই কমিশন বিচার বিবেচনা করে তাদের কোনো দোষ খুঁজে পেয়ে করেছেন, কিন্তু আমরা দাবি জানিয়েছি নির্দোষ কাউকে যেন সাজা দেওয়া না হয়। বিএসইসির বর্তমান কমিশনের পদত্যাগের কোনো সুযোগ নেই, বরং শক্ত হাতে ধরতে হবে পুঁজিবাজারের হাল, দাবি ডিএসসি চেয়ারম্যানের। কমিশনের কাছে স্পষ্ট করেছি যে উনাদের জন্য পদত্যাগ করার কোনো সুযোগ নাই, উনারা যেন শক্ত হাতে এই পুঁজিবাজারের হাল ধরেন। শেয়ার বাজারে চলমান একের পর এক অস্থিরতায় অস্থির হয়ে উঠেছেন বিনিয়োগকারীরা। কারণ কে কি করলো না করলো সেটি দেখার আগে বিনিয়োগকারীরা দেখেন তার পুঁজি ঠিক আছে কিনা। তাই নিয়ন্ত্রণ সংস্থাকে এবার পুঁজিবাজার গতিশীলতায় মনোযোগী হতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।